আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের তো এতদিন ধরে দেখিয়েছি যে চুলে কীভাবে প্যাক মাখতে হবে, কী করে অয়েলিং করতে হবে, সব কিছু। কিন্তু তোমাদের সাথে কিন্তু আমি কোনোদিন শেয়ার করিনি চুলটাকে কীভাবে ওয়াশ করতে হবে। দেখো, আমাদের চুলে যেমন অয়েলিং করছি, আমরা প্যাক মাখছি, তেমনি কিন্তু প্রপার ওয়েতে ওয়াশও করতে হবে। চুল যদি ভালোভাবে পরিষ্কার না করো, চুলে কিন্তু নানা রকম সমস্যা শুরু হয়ে যাবে, ড্যান্ড্রফ শুরু হয়ে যাবে, তারপরে কিন্তু চুলে ব্রেকেজও আসা শুরু হবে। তাই ভালোভাবে একটা সুন্দর দেখে শ্যাম্পু তোমরা নিয়ে নেবে, যেটা তোমাদের পছন্দ, যেটা তোমাদের শ্যুট করে, সেরকম একটা শ্যাম্পু নিয়ে নেবে। তারপরে তোমরা কিন্তু প্রপার ওয়েতে তোমাদের চুলটাকে ওয়াশ করবে। আর আজকে কিন্তু আমি মাথায় তেল দিয়ে রয়েছি। তো চলো আমি কীভাবে আমার হেয়ারটাকে ওয়াশ করি সেটাই তোমাদের দেখাবো। আমি কালকে রাতেরবেলায় তেল দিয়ে রেখেছি, সারা রাতে তেল ছিল। এখন সকালে উঠে আমি ওয়াশ করে নেবো আমার চুলটাকে। তো কীভাবে প্রপার ওয়েতে ক্লিন করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, বর্তমানে আমি প্রায় 2-3 মাস হয়ে গেছে এই শ্যাম্পুটা ইউজ করছি। আয়ুরের শ্যাম্পুটা খুবই ভালো, এটা একটা হার্বাল শ্যাম্পু আমি ইউজ করছি কারণ আমার প্রচণ্ড পরিমাণে চুল পড়ছিল। তোমাদের অনেকবার শেয়ার করেছি যে আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো, তখন আমি শ্যাম্পুটা চেঞ্জ করে এই হার্বাল শ্যাম্পুটা নিয়েছি। এর মধ্যে আমলকি, রিঠা, শিকাকাই রয়েছে, তাই এটা নিয়েছি। তোমরা হয়তো বলবে হার্বাল শ্যাম্পু ইউজ করছি তার জন্য হয়তো চুলটা ড্রাই হয়ে গেছে। না, আমার চুল কিন্তু একদমই ড্রাই হয়নি। দেখো, হার্বাল শ্যাম্পু ইউজ করলে একটু চুল ড্রাই হয়, তবে কোনগুলোতে হয় বলো তো? যেগুলো আমরা বাড়িতে তৈরি করি নিজেরা, আমলকি, রিঠা, শিকাকাই দিয়ে কিনে বাড়িতে তৈরি করি যে শ্যাম্পুগুলো, সেই শ্যাম্পুগুলোতে চুলগুলো রাফ হওয়ার কিন্তু টেন্ডেন্সি থাকে। কিন্তু এই যে আয়ুরের শ্যাম্পুটা, এই শ্যাম্পুটা আমি আগেও একবার ইউজ করেছিলাম, তখন আমার কোনো খারাপ ফল পাইনি, এইবারও কিন্তু পাইনি। অনেক সময় হয় যে শ্যাম্পু করে কন্ডিশনার দেওয়ার মতো সময় থাকে না, শুধু শ্যাম্পু করে বেরিয়ে যেতে হয়। আমার কিন্তু তাতেও কোনো সমস্যা হয়নি। তো তোমাদের আগেই বলেছি আমি রাতেবেলা তেল দিয়ে রেখেছিলাম, এখন আমি শ্যাম্পু করে নেব, চুলটাকে ওয়াশ করে নেব। সারা রাতে আমি তেল রাখাটা প্রেফার করি, তো এখন ভালোভাবেই করে নেবো। আর এই শ্যাম্পুর না আরও একটা বিশেষত্ব আছে, কি জানো তো? অনেক সময় তেল দেওয়া থাকলে মাথায়, শ্যাম্পু কিন্তু চট করে ধরতে চায় না, 2-3 বার কিন্তু শ্যাম্পু আমাদের করতে হয়। কিন্তু আয়ুরের এই হার্বাল শ্যাম্পুটা প্রথমবারেই কিন্তু ভালো মতোভাবে ফেনা হয়ে চুলটাকে একদম সুন্দরভাবে পরিষ্কার করে দেয়। মানে এই যে তেল দিলে পরে একটা মাথা ব্যথা থাকে যে বাবা শ্যাম্পু করবো, তেল ছাড় কাটবে না, কত শ্যাম্পু নষ্ট হবে, আয়ুরের কিন্তু একদমই এটা হয় না। আয়ুরের এই শ্যাম্পুটাতে পরিমাণেও খুব কম লাগে আর খুব তাড়াতাড়িও তেলটা কেটে যায়, মানে খুব একটা বেশি খাটনির আমার হয় না। এই জন্য আমি যখন তখন তেল দিতেও পারি মাথায়, আর ওয়াশ করার জন্য আমার বেশি ভাবনা চিন্তাও করতে হয় না। তো তোমরা কিন্তু যে শ্যাম্পু ইউজ করো না কেন, সেই শ্যাম্পুটাকে প্রথমেই একটু ড্রাইলুট করে নেবে, এরকমভাবে একটা মগের মধ্যে জল দিয়ে তার মধ্যে গুলে নিয়ে তারপরে কিন্তু মাথায় দেবে। ডাইরেক্ট কিন্তু শ্যাম্পু কখনো মাথায় অ্যাপ্লাই করবে না, এতে কিন্তু চুলটা আরও বেশি রাফ হয়ে যেতে পারে, চুলটা আরও বেশি খারাপ হয়ে যেতে পারে। দেখো, চুল খারাপ হয়ে যায় এমন কাজ কিন্তু আমরা কখনো করবো না। চুলটা যাতে প্রপার ওয়েতে ভালো থাকে, সুন্দর থাকে, আমরা কিন্তু সবসময় সেদিকেই খেয়াল করবো। তো দেখো, তোমরা কি বুঝতে পেরেছো? আমি কিন্তু তেল দিয়ে প্রথমবার শ্যাম্পু করছি, কি সুন্দর ফেনা হয়ে গেছে, তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে আর চুলটা একদম খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। প্রথম ওয়াশ করার পরেই কিন্তু আর মনে হবে না যে দ্বিতীয়বার আবার শ্যাম্পু দিই। তবে হ্যাঁ, তোমরা কিন্তু শ্যাম্পু দুবার করে ইউজ করবে, দুবারে চুলটাকে ধোবে, একবার শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কিন্তু রেখে দেবে না। এতে কি হয় বলো তো? প্রথমবার নোংরাটা খুব একটা বেরোয় না, দ্বিতীয়বার যখন শ্যাম্পু দিয়ে আবার চুলটাকে ক্লিন করছো, তাহলেই কিন্তু প্রপার ওয়েতে তোমাদের চুলটা কিন্তু ভালোভাবে ক্লিন হয়ে যাচ্ছে। তো দেখো, আমার কিন্তু প্রথমবার শ্যাম্পু করে মাথাটা ওয়াশ করে নিচ্ছি। আমার কিন্তু একটুও চুলে তেল নেই, একটু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে আমি চুলে তেল দিইনি কালকে রাতে। একদম সুন্দর করে আমার চুলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আর এরকমভাবে সুন্দর করে চুলটাকে সবসময় উল্টো করে না ওয়াশ করার চেষ্টা করবে, তাতে কি হয় চুল ভালো থাকে এবং চুলটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। অনেকেই আছো তোমরা দাঁড়িয়ে সোজাভাবে চুলটাকে ওয়াশ করো, ওটা কিন্তু একদমই করবে না। এতে কি হয়, চুলটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, আর ওইভাবে না চুলটা একটু জট বেঁধে যাওয়ারও সম্ভাবনা থাকে। দেখো, আমরা মাথায় তেল মাখছি, প্যাক মাখছি, সব কিছুই করছি, কিন্তু যদি আমরা চুলটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তাহলে তো আমাদের হেয়ার ফলও কন্ট্রোল হবে না, নতুন চুলও গজাবে না, যেটা আমাদের খুবই দরকার, যে হেয়ার ফলটা কন্ট্রোল হয়ে যাবে আর নতুন করে চুল গজাবে, চুলটা আরও মোটা হবে, এটাই তো আমরা চাই। তাহলে তার জন্য কিন্তু প্রপার ওয়েতে চুলটাকে পরিষ্কার করতে হবে। দেখো, আমি কিন্তু দ্বিতীয়বার আবার শ্যাম্পু করছি একইভাবে। আগে প্রথমে শ্যাম্পুটাকে জলে গুলে নিয়ে তারপর কিন্তু মাথায় দিয়েছি, এবং শ্যাম্পুটাকে কিন্তু 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে মাসাজ করে নেবে। শ্যাম্পু দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে ফেলবে না, অন্তত 1 থেকে 1.5 মিনিট দেবে, ভালোভাবে চুলটাকে পরিষ্কার করে তারপর প্লেন জল দিয়ে কিন্তু ধুয়ে নেবে। এতে কি হবে, চুলটা ভালোও থাকবে এবং চুলটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। তোমাদের স্ক্যাল্পে যদি কোনো রকম ফাঙ্গাস ইনফেকশন থাকে, খুশকি, ড্যান্ড্রফ থাকে বা নোংরা থাকে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে।
তো আমার কিন্তু শ্যাম্পু করা হয়ে গেছে দ্বিতীয়বার। এবার আমি প্লেন জল দিয়ে চুলটাকে ভালো করে ধুয়ে নেবো, যাতে কোনো রকম শ্যাম্পুর ফেনা না থাকে বা চুলে কোনো রকম যেন শ্যাম্পু না থাকে, একদম সুন্দরভাবে ধুয়ে নেবো। তো আমার কিন্তু হেয়ার ওয়াশ করা হয়ে গেছে, এবার আমি কন্ডিশনার মেখে নেবো। তো আমি কিন্তু এই প্যাকটাই সবসময় ইউজ করি। তোমাদের কিন্তু এই প্যাকের ডিটেলস আমি জানিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্লিজ গিয়ে এখান থেকে দেখে নেবে। তো আমি এই প্যাকটা ভালোভাবে মাথার স্ক্যাল্প থেকে লেন্থ অবধি খুব সুন্দর করে লাগিয়ে নিয়ে 15 মিনিট ওয়েট করব। তারপর 15 মিনিট ওয়েট করার পর আমি কিন্তু একদম চুলটাকে ধুয়ে নেবো। তো দেখো আমার কিন্তু প্যাকটা পুরো স্ক্যাল্প থেকে লেন্থ অবধি ভালোভাবে লাগানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা খোপা করে নেব, খোপা করে নিয়ে 15 মিনিট ওয়েট করব। তারপরে আমি প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবো, আর আমি শ্যাম্পু করব না, আর শ্যাম্পু করার দরকার নেই, এটা প্লেন জল দিয়ে ধুয়ে ফেললেই হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু পুরোপুরিভাবে চুল ধোয়া হয়ে গেছে, চুলটা শুকানোও হয়ে গেছে। আমি কিন্তু ন্যাচারাল এয়ারেই শুকিয়েছি, আমি কোনো রকম ড্রায়ার ইউজ করিনি। ফ্যানের নিচে বসে চুলটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি, আর তোমরা দেখতে পাচ্ছ চুলে কিন্তু এক ফোঁটাও জট নেই। আমি যেই প্যাকটা ইউজ করি, এই প্যাকটা ইউজ করার পর চুলে কোনো রকম জট হয়ই না, খুব সুন্দরভাবে চুলটাকে আঁচড়ে নেওয়া যায়। তো দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে চুলটাকে আঁচড়ে নিচ্ছি। এবার আমি একটা জিনিস অ্যাপ্লাই করব, সেটা হলো সিরাম। আমি সবসময় শ্যাম্পু করার পর চুলটা শুকিয়ে যাওয়ার পর লেন্থে একটু সিরাম ইউজ করে নিই। এতে কি হয়, চুলটা একটু সফট থাকে, আর যেহেতু আমি কালার করিয়েছিলাম তো তাই যতটা ড্রাইনেসের হাত থেকে চুলটাকে বাঁচানো যায় সেটাই সবসময় চেষ্টা করি, কারণ আমার চুলটা কিন্তু খুব ড্রাই আর রাফও হয়ে গেছিলো। সেটা অনেকটা কিন্তু ঠিক হয়ে গেছে। বাড়িতে এরকম নানা রকম আমি যে হেয়ার প্যাক অয়েলিং করে করে চুলটাকে অনেকটা ঠিক করেছি। দেখো এখন কিন্তু পুরো বোঝাই যাচ্ছে আমার চুলটায় কিন্তু কোনো রকম ড্রাইনেস নেই, অনেকটা সফট হয়ে গেছে, শাইন হয়ে গেছে। সিরামটা মাখার পরে তো চুলটা জাস্ট ওয়াও হয়ে গেছে, মানে চুলটা দেখে আমি নিজের চুলেই নিজে প্রেমে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে দেখো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, নিজেদের চুলের যত্ন নিও, নিজেদেরও খেয়াল রেখো। তো চলো আজকের মতো টাটা।